ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 19 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একের আইতে বলেছে বল সমান এফ, ভর সমান এম, ত্বরণ এ হলে নিউটনের সূত্র অনুযায়ী এফ সমান এম ইন্টু এ। দুই দিয়েছে দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ভর করে দুই মাধ্যমের প্রকৃতির উপর। তিনে দিয়েছে পরমাণুর কে কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2, 4 ফুলারিনের সংকেত C60, 5 পরীক্ষাগারে অক্সিজেন পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হবে। এই যে পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইডের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সিজেন নির্গত হয়, ম্যাঙ্গানিজ ওটা ডাইঅক্সাইড হবে। দুইয়ের আইতে আছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। প্রথম গতিসূত্র। 2 অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক দৃষ্টান্ত মরীচিকা। 3 CH4 মানে মিথেনের কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন, তার যোজ্যতা 4। 4 বলেছে উভধর্মীয় অক্সাইড জিঙ্ক অক্সাইড। 5 পেন্সিলের শীষ তৈরিতে কার্বনের কোন রূপভেদ ব্যবহৃত হয়, গ্রাফাইট। 3 আইতে দিয়েছে প্লবতা কাকে বলে। লিখবে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে। দুইতে রয়েছে হাইড্রোজেনের আইসোটোপগুলির নাম লেখো। এটা বইয়ের 81 পাতায় আছে। প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। তিনেতে দিয়েছে আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। আলোর প্রতিসরণে দুটো সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র যেটাকে বলা হয় স্নেলের সূত্র, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। 4তে আছে আম্লিক অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। আম্লিক অক্সাইড কাকে বলে লিখবে যে অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া যে অক্সাইড উৎপন্ন হয় তাকে আম্লিক অক্সাইড বলে। এই অক্সাইডগুলি জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। 5 আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়, উদাহরণ দাও। জীবদেহ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে থাকার ফলে তাপ ও চাপের প্রভাবে যেসব জ্বালানি সৃষ্টি হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। 4 দাগে আসি। 4 আইতে দিয়েছে তরলের চাপ তরলের গভীরতার উপরে নির্ভর করে, চাপের রাশিমালা প্রতিষ্ঠা করে উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, চাপের রাশিমালা এইটা লিখবে যে আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রফল যত কম হবে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগে সেটি অধিক পরিমাণে চাপ দিতে সক্ষম হবে। তো এখানে একটি পরীক্ষার দ্বারা দেখাবে যে তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপ তরলের পৃষ্ঠের উপরিতল থেকে ওই বিন্দুর গভীরতার উপরে নির্ভর করে। তো দুটো টেবিল, একটা গামলা, বোতল, জল এবং পেরেক নেবে। একটা বড় গামলার একটা লম্বা বোতলকে জলপূর্ণ করে তাদের খাড়া দেয়ালের নিচের দিকে অর্থাৎ পাত্রের তলদেশের খুব কাছে একটা ফুটো করা হলো। দেখা গেল গামলার তুলনায় বোতলটির ছিদ্র দিয়ে জল বেশি বেগে নির্গত হচ্ছে, বেশি অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে। তো বোতলের তুলনায় গামলার জলের পরিমাণ বেশি থাকলেও বোতলের ছিদ্র থেকে জলের উপরিতলের উচ্চতা গামলার ছিদ্রের অবস্থান থেকে তার জলতলের উচ্চতা অপেক্ষা বেশি। তাই গামলার তুলনায় বোতলের ছিদ্র থেকে জল বেশি বেগে নির্গত হয় আর বেশি দূরত্ব অতিক্রম করে। যেহেতু কোনো বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ সংশ্লিষ্ট বিন্দুর গভীরতার উপরে নির্ভর করে, তাই পাত্রে রাখা তরলের পরিমাণের উপরে নয়, তাই বোতলের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিন্দুতে জলের চাপ বেশি হয়। আর তরলের চাপের ক্ষেত্রে রাশিমালাটা এইটা, P সমান HDG। কিন্তু যেহেতু তরলের অভ্যন্তরে নির্দিষ্ট বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে, বিন্দুটির গভীরতা অর্থাৎ উপরিতল থেকে ওই বিন্দুর উচ্চতা H, তরলের ঘনত্ব D আর ওই স্থানে তরলের অভিকর্ষজ ত্বরণ G এর মানের ওপর, অর্থাৎ ও বিন্দুতে তরলের চাপ P সমান HDG। আর এই ছবিটা এঁকে দেবে ক্ষেত্রফল। 2 দিয়েছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির নীতি সমীকরণ সহ লেখো।
আচ্ছা, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতি বিক্রিয়ার শর্ত বা নীতি হচ্ছে পরীক্ষাগারে 4 ভাগ ভরের পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে 1 ভাগ ভরের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে 200 থেকে 240 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরেট গলে যায় ও পরে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ক্ষেত্রে ধনাত্মক অনুঘটকের কাজ করে। আর এই হচ্ছে সমীকরণ। তিনেতে দিয়েছে শুষ্ক বরফ কি, এটা কিভাবে উৎপন্ন হয় আর এর তাপমাত্রা কত, এটা বইয়ের 149 পাতায় রয়েছে। লিখবে নানা ধরনের পানীয় তৈরিতে আর আগুন নেভাতে কার্বন ডাই অক্সাইড লাগে, যদিও তেল ও ধাতু ঘটিত আগুনে এটি ব্যবহার করা যায় না। কার্বন ডাই অক্সাইড গ্যাস সাধারণ তাপমাত্রায় প্রায় 60 বায়ুমণ্ডলীয় চাপে তরলে পরিণত হয়। এই তরল কার্বন ডাই অক্সাইডের ওপর থেকে হঠাৎ করে চাপ কমালে তরল কার্বন ডাই অক্সাইড দ্রুত বাষ্পায়িত হয়ে যায়। এর ফলে তরল কার্বন ডাই অক্সাইড জমে গিয়ে কঠিনে পরিণত হয়। এই কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। এটা খুব ঠান্ডা, এর উষ্ণতা -78 ডিগ্রি সেলসিয়াস। আর এর ব্যবহার হচ্ছে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। অথবাতে রয়েছে বহুরূপতা কাকে বলে এবং কার্বনের বহুরূপতার তালিকাটি লেখো। তো বহুরূপতার তালিকাটি তোমাদের বইয়ের 141 পৃষ্ঠাতে রয়েছে। এই যে কার্বনের বহুরূপতা: নিয়তাকার, অনিয়তাকার, নিয়তাকার হিরে গ্রাফাইট ফুলারিন, অনিয়তাকার ভূষকালিক ও গ্যাস কার্বন, চারকোল অঙ্গার। এটা আবার উদ্ভিজ্জ প্রাণীজ, উদ্ভিজ্জ কাঠকয়লা, শর্করা অঙ্গার, প্রাণীজ অস্থি অঙ্গার, রক্ত অঙ্গার। আর বহুরূপতা কাকে বলে? বহুরূপতা কাকে বলে এটা রায়মার্টিনের 286 পৃষ্ঠায় রয়েছে। বহুরূপতা হচ্ছে যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তার নিজের মূল রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে, মৌলের সেই বিশেষ ধর্মকে বহুরূপতা বলা হয়। 4 দাগে আসি। 4 দাগে বলেছে জিঙ্ক অক্সাইড কী ধরনের অক্সাইড? এটা একটি উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড। এবারে বলেছে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ জিঙ্কের সঙ্গে বিক্রিয়া কী কী পদার্থ উৎপন্ন করে, সমীকরণ সহ লেখো। এটা আছে বইয়ের 132 পাতাতে। জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় দ্রবণের বিক্রিয়াতে Na2ZnO2 সোডিয়াম জিঙ্কেট লবণ আর হাইড্রোজেন উৎপন্ন হয়। 5 দিয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, শর্তগুলি লেখো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে লিখবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে মাধ্যম দুটি সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশ বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই আলোকীয় ঘটনাকেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। আর শর্ত হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত প্রধানত দুটি। এক হচ্ছে আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে, আর দুই নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপাতন কোণের মান মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। অথবাতে আছে 60 ডিগ্রি কোণে আনত সমতল দর্পণের মাঝে একটা বিন্দু বস্তু রাখলে দর্পণে কয়টি প্রতিবিম্ব সৃষ্টি হবে? 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি -1 মানে 5টি প্রতিবিম্ব সৃষ্টি হবে। আর এই প্রতিবিম্ব অসৎ হয়। সমতল দর্পণে যে প্রতিবিম্ব হয় সেটা অসৎ প্রকৃতির হয়। লাইফ সায়েন্সে আসি। 1 আয়তে আছে উষ্ণ প্রস্রবণের জলে থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। 2 মাম্পস হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। 3 ঘৃতকুমারী নির্যাসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে। 4 প্রাণীকোষে বিভাজনে অংশ নেয় সেন্ট্রোজোম নামক অঙ্গাণু। 5 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 2 স্তম্ভ মেলানো রামসর স্থান হচ্ছে সংরক্ষিত জলাভূমি। কালাহারি মরুভূমি হচ্ছে স্যান বুশম্যান। প্লাস্টিড হচ্ছে F উদ্ভিদ কোষ। 4 ডিফথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। আর 5 ইকোলোকেশন হলো বাদু। 3 আয়তে 2 মধ্যে কোন ব্যাকটেরিয়া থাকে? ল্যাক্টোব্যাসিলাস। 2 অ্যান্টি ডায়াবেটিক হরমোন কোন হরমোনকে বলা হয়? ইনসুলিনকে। 3 মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে কোন গাছ? মেসকুইট গাছ। 4 দিয়েছে পুয়েবলা কি, এটা আছে বইয়ের 266 পাতায়। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরে যে বাড়ি তৈরি করে তাকে পুয়েবলা বলা হয়। তাহলে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথর দিয়ে যে বাড়ি তৈরি করে তাকেই পুয়েবলা বলে। 5 দিয়েছে ডরসাল বার্সা কোন প্রাণীর নাসা গহ্বরে থাকে? গঙ্গার শুশুকের নাসা গহ্বরে। 6 দিয়েছে বসুন্ধরা শিখর সম্মেলন কবে আর কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা আছে বইয়ের 274 পাতায়।
1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সাথে দিয়েছে পতঙ্গদের ডানা সংলগ্ন পেশিকোষে কোন কোষাঙ্গাণু বেশি থাকে? মাইটোকন্ড্রিয়া। এটা বইয়ের 190 পাতায় আছে। 4 আছে নিম্নলিখিত যৌগগুলি কোন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? পিপেরাইন গোলমরিচ ফল, কারকিউমিন হচ্ছে হলুদ কন্দ, অ্যালিসিন রসুন কন্দ, রোবেসিন নয়নতারার মূলে পাওয়া যায়। 5 দিয়েছে বায়োলুমিনেসেন্স কাকে বলা হয়? বায়োলুমিনেসেন্সের বাংলা মানে হচ্ছে ঠান্ডা আলো। এখান থেকে লিখবে যে সমুদ্রের গভীরে কিছু জীবের দেখা মেলে যাদের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজের দেহে আলো তৈরি করতে পারে। এই আলোগুলোকে বলা হয় বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স কথাটা হচ্ছে গ্রিক শব্দ বায়োস মানে জীবিত, ল্যাটিন শব্দ লুমেন থেকে মানে আলো থেকে, অর্থাৎ জীবের থেকে আসা আলো। বায়োলুমিনেসেন্ট জীবদের দেহে এক ধরনের প্রোটিনের সঙ্গে যুক্ত রঞ্জক পদার্থ থাকে লুসিফেরিন, আর থাকে এক ধরনের উৎসেচক লুসিফারেজ। অক্সিজেনের উপস্থিতিতে এই দুয়ের রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক শক্তি পরিবর্তিত হয় আলোক শক্তিতে, আর তৈরি হয় ঠান্ডা আলো বা বায়োলুমিনেসেন্স। এই বায়োলুমিনেসেন্স জীবদের নানাভাবে সাহায্য করে, খাবার খোঁজা, খাদ্যকে আকর্ষণ করা, ছদ্মবেশ ধারণ, আত্মরক্ষা ইত্যাদি। 2 রয়েছে IUCN এর পুরো নাম কি? এটা আছে বইয়ের 273 পাতায়। IUCN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। 2 দিয়েছে অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? এটা আছে বইয়ের 190 পাতায়। লিখবে যে খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এই প্রোটিন কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। 4 দিয়েছে ত্রিফলা কি? এটা আছে বইয়ের 292 পাতায়। লিখবে ত্রিফলা হচ্ছে এক ধরনের আয়ুর্বেদিক ঔষধ। ত্রিফলা কথাটার মানে হচ্ছে 3টে ফল। ত্রিফলায় থাকে সমপরিমাণে আমলকি, হরিতকি আর বহেরা বীজ ছাড়া। ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে, যা আমাদের শরীরের পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ত্রিফলা রক্ত পরিষ্কারক হিসাবেও ব্যবহৃত হয়। এছাড়াও ত্রিফলায় খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এরপরে আছে ইনসুলিন আর থাইরক্সিন হরমোনের মধ্যে পার্থক্য। তো এইভাবে পার্থক্যটা একসাথে নেই। তো এখান থেকে থাইরক্সিনটা বলছে এটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। নিয়ন্ত্রণ অগ্র পিটুইটারি নিঃসৃত TSH দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপর নাম ক্যালোরিজেনিক হরমোন, আর এর ক্রিয়া দীর্ঘস্থায়ী হয়। আর ইনসুলিন লিখবে অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। প্রোটিনধর্মী হরমোন এর অপর নাম অ্যান্টিডায়াবেটিক হরমোন, আর রক্তে হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমায়। ওই দুটোকে একসাথে করে লিখে দেবে, পাশাপাশি আর কি ছক করে লিখে দেবে। 6 দিয়েছে আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো। তো তোমাদের বইতে আছে, তার অঙ্কন করে যে কোনো 5টা অংশ দেখিয়ে দেবে। এই হচ্ছে একটা উদ্ভিদ কোষের ছবি। এখান থেকে যে কোনো 5টা দেখিয়ে দেবে, বা রায়মাটির সহায়িকা কাছে থাকলে বা যে কোনো সহায়িকাতেও পরিষ্কার ভালো ছবি আছে সেখান থেকেও নিতে পারো। 6 দিয়েছে জলকে দূষণমুক্ত করতে কচুরিপানার ভূমিকা লেখো। তো লিখবে যে এই 3 থেকে দেবে কচুরিপানার সহ্য ক্ষমতা অত্যধিক বেশি, ভারী ধাতুর শোধন ক্ষমতা বেশি হওয়ায় বের হওয়া নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল, লেড ও মার্কারির মতো ক্ষতিকারক ধাতুকে শোষণ করতে পারে, ফলে জল দূষণমুক্ত ব্যবহার উপযোগী হয়। সোনারখনি অঞ্চলে জলে নির্গত সায়ানাইড শোষণ করে জলকে বিষমুক্ত করে। আর্সেনিকের যৌগ সমৃদ্ধ পানীয় জল থেকে কচুরিপানা আর্সেনিককে অপসারিত করে। এই 2টো পয়েন্ট লিখে দেবে, 3 আর 4 পয়েন্টটা। 2 নম্বর আছে। ওর সাথে রয়েছে যে স্কুইডের 2টি দৈহিক বৈশিষ্ট্য লেখো। এটা আছে তোমাদের বইয়ে 256 পাতায় রয়েছে, স্কুইড আর কাটেল ফিশ। তো এই যে স্কুইডের দেহ বৈশিষ্ট্য দুটো হচ্ছে, এক হলো মাথার কাছে থাকে 8টি ছোট আর 2টো বড় লম্বা মাংসল প্রত্যঙ্গ। এই হলো মোট 10টা এর বাহু। 2 হচ্ছে প্রতিটা বাহু এর দেহটা লম্বাটে টর্পেডোর মতো, আর লেজের দিকে রয়েছে পাখনা। 2টো বৈশিষ্ট্য বলেছে। 3 দিয়েছে কোষের মস্তিষ্ক কোন কোষীয় অঙ্গাণুকে বলা হয়? নিউক্লিয়াসকে। আর উক্ত অঙ্গাণুর একটা চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমাদের এটা জীবদেহের গঠনে রয়েছে, এই ছবিটা অঙ্কন করে
আর এই বিভিন্ন অংশগুলো দেখিয়ে দেবে।